হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আছেন ইজি স্টাডি হাউসের সাথে। ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমরা RAM প্রসেস, প্রকিউরমেন্ট প্রসেস বা রিভার্স অকশন মেথড প্রকিউরমেন্ট প্রসেস সম্পর্কে আলোচনা করব। মূলত রুল নাম্বার 95 থেকে 96 এই রিভার্স অকশন মেথড সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে আমরা যদি প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত যেতে চাই, তাহলে প্রথমেই থাকবে আইডেন্টিফাই রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমার রিকোয়ারমেন্টটা কি সেটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এরপরে প্রিপেয়ার APP অর্থাৎ অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। প্রিপেয়ার AD বা অকশন ডকুমেন্ট, এটা প্রিপেয়ার করবে PE, এবং সাপ্লায়ার রেজিস্ট্রেশন বা EGP, এটার মাধ্যমে এটা হবে। এবং ইনভাইটেশন ফর অকশন, ইনভাইটেশন করা লাগবে টেন্ডারারদের। সেট আপ RA ইন EGP প্ল্যাটফর্ম, EGP প্ল্যাটফর্মে সেট আপ করতে হবে। অকশন স্টার্ট ইন EGP প্ল্যাটফর্ম, এটা EGP প্ল্যাটফর্মেই অকশন স্টার্ট হবে। তারপরে কি হবে, কন্টিনিউয়াস বিডিং অ্যান্ড অটো র্যাঙ্কিং ডিসপ্লে, অর্থাৎ EGP সিস্টেমে কিন্তু মূলত এই রিভার্স অকশন মেথডটা করা হয়ে থাকবে। এটা 2025 সালে নতুন একটি মেথড হিসেবে রুলে উল্লেখ করা হয়েছে। এরপরে কি বলা হচ্ছে, অকশন ক্লোজিং অ্যাট ডেডলাইন, অর্থাৎ এই একজনের পরে, মানে আপনার নর্মালি অকশনের ক্ষেত্রে যেমন হয়, একজন দাম বলে, সেটার পরে আবার বিট করে আর একজন দাম বাড়ায় কমায়, এভাবে কিন্তু একটা নিলাম প্রক্রিয়া চলমান থাকে এবং এক পর্যায়ে গিয়ে এটা কিন্তু শেষ হয়। তারপরে কি বলা হচ্ছে, ইভ্যালুয়েশন অ্যাজ ক্রাইটেরিয়া, এবং ক্রাইটেরিয়াতে যে হয়ে থাকবে সেই অনুসারে এটা ইভ্যালুয়েশন করা হবে। এরপরে হোপ এটা অ্যাপ্রুভাল করবে, এবং যিনি সর্বোচ্চ দাম বলবে বা সর্বনিম্ন দাম বলবে তাকে অ্যাওয়ার্ড দিতে হবে, তার সাথে কন্ট্রাক্ট সাইন করতে হবে, এবং সবার সাথে থাকবে আপনার ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে রিভার্স অকশন মেথডের প্রসিডিউর, এখানে কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এর বলছে সিম্পল অকশন প্রসেস, অর্থাৎ একটা নিলাম প্রক্রিয়ায় যেভাবে একজনের পর আর একজন দাম বলে, এটা ওইভাবেই কিন্তু হতে হবে। অ্যাপ্লিকেবল অনলি টু স্ট্যান্ডার্ড গুডস প্রকিউরমেন্ট, বলা হচ্ছে এটা শুধুমাত্র স্ট্যান্ডার্ড গুডস প্রকিউরমেন্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। প্রিসাইজলি ডিফাইন স্পেসিফিকেশন, যেখানে প্রিসাইজলি স্পেসিফিকেশনটা ডিফাইন করা থাকবে। মেথড অ্যাপ্রুভ বাই হোপ অর AO, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা হোপ কর্তৃক কিন্তু এই মেথডটা অ্যাপ্রুভ থাকতে হবে। প্রসেস থ্রু দি EGP সিস্টেম, এবং বলা হচ্ছে এই প্রসেসটা হবে কিন্তু EGP সিস্টেম। এখানে কিন্তু আপনি সরাসরি এই মানুষজন ডেকে তারপর নিলাম করতে পারবেন না, এটা EGPতে করতে হবে। সিম্পল কন্ট্রাক্ট প্রসিডিউর অ্যান্ড অকশন প্রসেস, এবং এটা কন্ট্রাক্ট প্রসিডিউর এবং অকশন প্রসেসটা সিম্পল হতে হবে। প্রসেসিং টাইম ইজ নট লেস দ্যান 24 ঘন্টা, বলা হচ্ছে প্রসেসিং টাইমটা 24 ঘন্টার কম হওয়া যাবে না। ওকে, অন অকশন মে বি ভ্যালিড ইফ দ্য প্রাইস ইজ মার্কেট ওরিয়েন্টেড, বলা হচ্ছে একটা অকশনও যদি হয়, মানে আপনার যদি বেশি লোক নিলামে অংশগ্রহণ নাও করে, কিন্তু সেটা যদি মার্কেট প্রাইস ওরিয়েন্টেড মূল্যটা বলে থাকে সে, তাহলেও কিন্তু ওই একটা মূল্য গ্রহণযোগ্য হবে। নো ডকুমেন্ট প্রাইস TS or PS, প্রাইস মে চেঞ্জ উইদিন দি
টাইম লাইন বলা আছে প্রাইসে এটা টাইম লাইনে এটা মানে অনুসারে এটা চেঞ্জ হতে পারে। অ্যাওয়ার্ড টু দ্য লোয়েস্ট প্রাইস অফার আফটার ইভ্যালুয়েশন বলা হচ্ছে যে সবচেয়ে কম মূল্য প্রদান করবে তাকেই কিন্তু মূল্যায়ন শেষে অ্যাওয়ার্ড প্রদান করতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই মূলত আপনার রিভার্স অকশন মেথডে ক্রয় প্রক্রিয়া করতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।